চলুন দর্শক জেনে নেয় আগামীকাল ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, চট্টগ্রামের ভিন্ন কম্বিনেশনে খেলতে নেমে শুরুতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20তে ব্যক্তিগত সর্বোচ্চ 33 রানের ইনিংস খেলেছেন 7 নম্বর পজিশনে নামা তানজিম হাসান সাকিব। টপ অর্ডার ও মিডল অর্ডারে ব্যর্থতার চিত্র এখানে স্পষ্ট। 16 রানে হারের পর স্বীকৃত ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে না পারার হতাশার কথা বলেছেন তারা। এদিকে কাল সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টি-20তে দলে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ? দর্শক, ওয়েস্ট ইন্ডিজকে মিরপুরের মাটিতে দারুণভাবে হারানোর পর চট্টগ্রামের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আবারও সেই পুরনো চিত্র, ব্যাটিং বিপর্যয়। 166 রানের লক্ষ্য তারায় বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র 149 রানে। তাই তো এই হারের দায় ওপেনিং থেকে শুরু করে ফিনিশার পর্যন্ত সবার। হয়তোবা দলের সিনিয়র কেউ মুশফিকুর রহিম, সাব্বির রহমান থাকলে এমন পরাজয় নাও হতে পারত। চলুন দেখে নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কালকের ম্যাচের সম্ভাব্য একাদশ। দর্শক, ওপেনিং এ কোনো পরিবর্তন আসছে না। সাইফ হাসানের সঙ্গে থাকবেন তানজিদ হাসান তামিম। তবে আগের ম্যাচে এই জুটি মাত্র 23 রানে থেমেছিল। 3 নম্বরে থাকছেন অধিনায়ক লিটন কুমার দাস। শেষ ম্যাচে মাত্র 5 রান করেই সাজঘরে ফিরেছেন তিনি। 4 নম্বরে ব্যাট করবেন তৌহিদ হৃদয়, যিনি আগের ম্যাচে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন। দর্শক, 5 নম্বরে আসতে পারে পরিবর্তন। শামীম হোসেন পাটোয়ারিকে সরিয়ে দলে ফেরাতে পারেন জাকের আলী অনিক অথবা শেখ মাহাদি হাসানকে। 6 নম্বরে থাকবেন নুরুল হাসান সোহান। যদিও টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি, এই সিরিজে ভালো না করলে হয়তো পরের সিরিজগুলোতে জায়গা পাওয়া কঠিন হবে তার জন্য। দর্শক, 7 নম্বরে থাকবেন নাসুম আহমেদ। আগের ম্যাচে 4 ওভারে মাত্র 15 রান খরচ করে নিজের জায়গা আরো মজবুত করেছেন তিনি। 8 নম্বর পজিশনে রিশাদ হোসেন, তার সঙ্গে স্পিন বিভাগের সহায়তা করবেন নাসুম আহমেদ। দর্শক, 9 নম্বরে জায়গা হারাতে পারে তানজিম হাসান সাকিব। যদিও ব্যাট হাতে দলের সর্বোচ্চ 33 রান করেছিলেন তিনি, কিন্তু বল হাতে ছিলেন সবচেয়ে ব্যয়বহুল। তাই তো তার জায়গায় ফিরতে পারেন শরীফুল ইসলাম। দল সম্পূর্ণ করতে শেষ 2 পেসার হলেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। এই সম্ভাব্য একাদশ নিয়ে কাল বাংলাদেশ সময়